মাধ্যমিকের ছাত্রছাত্রী 2025 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যারা পরীক্ষা দিয়েছ রিসেন্ট, যারা রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত, আমি তাদের একটাই কথা বলবো, চিন্তার তো কোনো কারণ নেই। কারণ খাতা তোমাদের অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এখন তোমাদের এখন কি করণীয় আছে? আমার মনে হয় এই মুহূর্তে তোমরা নতুন চিন্তা ভাবনা করো, কারণ তোমাদের পড়তে হবে। নেক্সট যে পড়াশোনা করতে হবে তার জন্য মানসিকভাবে প্রস্তুত থেকে দরকারে পড়াশোনা শুরু করে দাও। তোমরা জানো যারা পড়াশোনা করবে, জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করলে সায়েন্স, আর্টস, কমার্স 3টে লাইন আছে। কোন বিষয় ভালো এবং টেকনিক্যাল লাইন আছে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল লাইন আছে, ডাক্তারি। আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। যার যেমন যোগ্যতা সে তেমন জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য চুজ করতে হবে সাবজেক্ট। তো নিশ্চয় জানো আমি বাগীর স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের জানিয়ে দেবো মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীরা কি নিলে তার পক্ষে সুবিধা হবে। দেখো, প্রথমেই বলবো যে যারা এই আমার পরিবারের সদস্য আছে, মোস্ট ওয়েলকাম। এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। আমরা তোমাদের কমেন্ট পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগীশ এডুকেশন, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা ক্লিক করলে তোমরা যে কোনো প্রশ্নের সমাধান সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। চলো আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে কি, মাধ্যমিকের পর তোমরা কি লাইন নিয়ে পড়বে। দেখো, যাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে বা সায়েন্সে ভালো, তারা অবশ্যই সায়েন্স নিতে পারো। কিন্তু সায়েন্স নিতে হলে তোমার তো 35% মার্কস থাকতে হবে মাধ্যমিকে। যদি এই মার্কস তোমার উঠে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু নাম্বার থাকলেই হবে না, তোমার দেখতে হবে ওই সাবজেক্টের ডেপথ আছে কিনা। সায়েন্সের ক্ষেত্রে তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো ভালো ডেপথ থাকা দরকার। কারণ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান আর উচ্চ ভৌতবিজ্ঞানের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। মানে অর্থাৎ ফিজিক্স, মাধ্যমিকের ফিজিক্স এবং উচ্চতর ফিজিক্সের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে, অনেক কঠিন। মাধ্যমিকের কেমিস্ট্রি, উচ্চতর কেমিস্ট্রি অনেক ডিফারেন্স আছে। মাধ্যমিকের অঙ্ক, উচ্চতর অঙ্ক অনেক কঠিন। মাধ্যমিক বায়োলজি, উচ্চতর বায়োলজি অনেক প্রবলেম আছে, অনেক কঠিন। যাদের এই সাবজেক্টগুলো সহজ লাগে তারাই একমাত্র ভর্তি হতে পারো। এই মুহূর্তে তোমরা বইগুলোকে একটু নাড়াচাড়া করে দেখতে পারো যে হ্যাঁ তোমাদের পক্ষে সহজ লাগছে কিনা। এবার তোমাদের উচ্চ মাধ্যমিক পর তোমাদের যদি যারা এখন পলিটেকনিক পড়তে হয় তাদের ক্ষেত্রে আলাদা, মাধ্যমিক পরেই কিন্তু সবাইকে সায়েন্স, আর্টস, কমার্স সবারই পড়া যায়, সেটা নাম্বার ধরে ভর্তি হয়, এখন নিয়ম হয়ে গেছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পর পলিটেকনিক বাদ দিয়ে বলছি যে মানে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাও তখন তোমাদের কিন্তু অঙ্কটা রাখতেই হবে। অঙ্ক মাস্ট, অঙ্ক এবং ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টে গুরুত্ব নিয়ে পড়বে যারা পরবর্তীকালে পড়তে চাও ইঞ্জিনিয়ারিং। আর ডাক্তারি বা নিট পরীক্ষা যারা বসতে চাও বায়োলজি মাস্ট এবং ফিজিক্স, কেমিস্ট্রি তাদের রাখতেই হবে। ফোর্থ সাবজেক্ট তোমরা যা খুশি রাখতে পারো। তা তোমাদের দেখতে হবে বায়োলজি এবং অঙ্ক এই দুটোর মধ্যে যারা জেনারেল নিয়ে পড়াশোনা করার ব্যাপার কিছু নেই, কিন্তু যারা নিট বা ডাক্তার নিয়ে পড়তে চাও তাদের বায়োলজি কম্পালসারি এবং তোদের বাকি ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও পরবর্তীকালে তাদের জন্য অবশ্যই অঙ্ক কম্পালসারি এবং ফিজিক্স, কেমিস্ট্রিটা কমন দুই জায়গাতে। তো এটা হচ্ছে তোমাদের পরবর্তী চিন্তা ভাবনা করতে হয় এখন সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে। আর তোমরা ফোর্থ সাবজেক্ট যদি মনে হয় যে আমার 4টা রাখার অসুবিধা আছে, না রাখতেও পারো, তোমাদের 3টে সাবজেক্ট রাখা যায়, 3টে সাবজেক্ট রাখা যায়। আর বাংলা, ইংরেজি কম্পালসারি এবং সেখানে পাস করতে হয়। আর বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রাখলেই চলবে। আর একটা সাবজেক্ট ফোর্থ রাখতেও পারো, নাও পারো, ঠিক আছে। তো যারা এইসব নিয়ে ফোর্থের গুরুত্ব কি এ নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমরা যারা সায়েন্সে পড়বে 3টে মূল সাবজেক্ট চুজ করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নাকি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো ঠিক করো। আর ফোর্থ সাবজেক্ট এর মধ্যে রাখতেও পারো, না পারো। বর্তমানে অনেক ভালো ভালো সাবজেক্ট চলে এসছে যেটা সহজে নাম্বার উঠে যায়। বেস্ট অফ 5 তোমার যোগ হবে বাংলা, ইংরেজি ছাড়া। বাংলা, ইংরেজি সহ মোট 5টি সাবজেক্ট যোগ হয়, 6টা নিলেও 6টা যোগ হয় না, এটা তোমাদের নিয়ম। এছাড়াও তোমরা জানো যারা তোমরা বিশেষ করে আর্টস নিয়ে পড়বে, আর্টসে তো প্রচুর সাবজেক্ট আছে, তার মধ্যে ইতিহাস গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ইতিহাস, অল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত আছে তোমাদের কাছে, খুব স্কোরিং সাবজেক্ট নিতে পারো তোমরা। আর্টসে আরও সাবজেক্ট আছে যেমন ভূগোল তোমাদের আছে, জিওগ্রাফি, হ্যাঁ নতুন সাবজেক্ট এডুকেশন আছে, এগ্রিকালচার কৃষি আছে, এগ্রোনমি আছে, এগুলো তোমাদের কাছে আছে। তো যাই হোক, এগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর তোমরা যে বিষয় নিয়ে দেখবে সেটা হচ্ছে কমার্স। আর তোমাদের কমার্স বিভাগ আছে না, যেটা বাণিজ্য বিভাগ বলি, সেখানে অ্যাকাউন্টেন্সি আছে, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যাদের হিসাব শাস্ত্র ভালো লাগে কমার্স নিয়ে পড়লেও কোনো অসুবিধা নেই। কমার্স,
আছে, বিও আছে, বিজনেস অর্গানাইজেশন আছে, ইকোনমিক্স আছে। এছাড়া তুমি আর্টসের যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো। তাহলে বর্তমানে তোমাদের 3টে স্ট্রিম আছে উচ্চ মাধ্যমিকে, কি কি? সায়েন্স, আর্টস, কমার্স। তো আর্টসের প্রচুর সাবজেক্ট রয়েছে, এখন ভালো ভালো স্কোরিং সাবজেক্ট, নিউট্রিশন করতে পারো। যাক, আজকে তোমাদের মূলত বললাম যে পরবর্তী কি পদক্ষেপ নেবে। শুধু বন্ধুর দেখে সাবজেক্ট নিয়ে নেবে না, কোনটা তোমার কাছে ভালো লাগছে এই মুহূর্তে তোমরা সাবজেক্টগুলো নাড়াচাড়া করে দেখো। যদি তোমার পক্ষে মনে শ্যুট করছে তাহলে অবশ্যই তুমি সেই সাবজেক্ট চুজ করে নিও এবং আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দাও। তবে সবার জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলা আর ইংরেজি, এটা কম্পালসারি, পাস করতেই হবে। বিভিন্ন সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষা আছে তার মধ্যে ইংরেজি বাংলা কম্পালসারি, এটা তোমাদের পাস করতেই হবে। তাছাড়া তোমার সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিষয়ের উপর তোমরা কিন্তু সাবজেক্ট চুজ করতে পারো। তা আজকে এই নিয়ে আলোচনা হলো, পরবর্তীকালে এই প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে তোমরা সকলে ভালো থেকে নতুন চিন্তা ভাবনা করো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থেকো।